আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিশ্বের সবচাইতে বেশি ট্যুরিস্ট ভ্রমণকারী দেশ মালদ্বীপে। তো আমি সুমন, এখন আমি দাঁড়িয়ে আছি মালদ্বীপের সবচাইতে ডেভেলপ সিটি উলুমালের ফেজ 2 এবং ফেজ 1 এর সংযোগস্থল ব্রিজের উপরে। আর আপনারা আমার পিছনে দেখছেন ফেজ 2 অবকাঠামো, যে বর্তমানে তারা কিভাবে ডেভেলপ করছে এই কান্ট্রিটা, এবং আমি আপনাদেরকে একটু একটু করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো যে কেমন হচ্ছে। তো আমার পিছনে যে এরিয়াটা দেখছেন, এটা হচ্ছে গিয়ে আপনার সাফারি এরিয়া, অর্থাৎ যে প্রমোত্তরি, মানুষ ভিজিটে আসলে যে প্রমোত্তরি বা বার, ভাসমান বার যেটা, ওইটা হচ্ছে পিছনে। আর এইটা হচ্ছে ফেজ 2 এর বর্তমান অবকাঠামো, যে উন্নয়নের ধারা বা উন্নতি মালদ্বীপে হচ্ছে, সেইটা এইখান থেকে শুরু। এবং এই সিটিটা তারা একদম সিঙ্গাপুর অথবা চায়নার কোনো একটা সিটির আদলে তৈরি করার চেষ্টা করছে। তো আমি আপনাদেরকে বিস্তারিত বলতেছি এটার ব্যাপারে। আর একটা মজার ব্যাপার হচ্ছে, আমি কিন্তু 2018 সালে এইখানে কাজ করতাম, এখানে আমি কনস্ট্রাকশনের কাজ করতাম। তো যখন এখানে কোনো কিছু ছিল না, একটা দুইটা বিল্ডিং হইতেছিল, তখন আমি এখানে আসলে কাজ করতাম কনস্ট্রাকশন সাইটে, এসটিও কোম্পানির বিল্ডিং এর যে কাজ করতেছিল ওখানে। এরপরে আমি ওখান থেকে বেরিয়ে যাই এবং বিভিন্ন রিসোর্ট ও লোকাল রেস্টুরেন্টগুলোতে কাজ শিখি। এখন বর্তমানে আমি একটা হুলুমালের ক্যাফেতে কাজ করি। তো এই যে জায়গাটা আসলে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন, এত সুন্দরভাবে তারা পরিকল্পনা নিয়ে আগাচ্ছে এবং ডেভেলপমেন্ট করতেছে। জাস্ট আপনি যদি সামনে থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে মালদ্বীপের সরকার ডেভেলপমেন্টের দিকে কতটুকু নজর দিছে। এবং এই যে খালটা, যেটার উপর এখন আমি দাঁড়িয়ে কথা বলছি, এই খালটা ছিল সামান্য একটা জাস্ট জরাজীর্ণ খাল, কিন্তু এই খালটাকে তারা এত সুন্দর দৃষ্টিনন্দন করে তৈরি করছে যে আপনি এখানে আসলে এখন এই সন্ধ্যার টাইমটায় প্রচুর পরিমাণ বাইরের লোক প্লাস লোকালরা এখানে আসে এবং তাদের অবকাশ যাপনের জন্য এই জায়গাটা খুবই পছন্দের। আর আমি জাস্ট আপনাদেরকে এতটুকু বলবো যে আসলে যদি ভালো নীতিমালা গ্রহণ করে তাহলে যে কোনো দেশই খুব অল্প সময়ের মধ্যেই ডেভেলপ করা যায়। তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে মালদ্বীপ। আর এইখানে কিন্তু আগে এইরকম ছিল, ঠিক আছে, এই পাশটা যেরকম এখন জঙ্গল দেখছেন, ঠিক এরকমই জঙ্গল, পরিপূর্ণ জঙ্গলে ভরা ছিল। ঝাউ গাছ, তারপরে নারিকেল গাছ, কেয়া গাছ, এইগুলোতে একদম পুরো এখানের এই জায়গাটা আপনার আবদ্ধ ছিল। কিন্তু পরবর্তীতে সরকার যে নীতিমালা গ্রহণ করছে, সেই নীতিমালা অনুযায়ী এখন তারা বিভিন্ন আকাশচুম্বী যে বিল্ডিং গুলা তৈরি করছে। কিন্তু দুঃখের বিষয় হলো, এত ডেভেলপটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কিছু অসচেতন লোক এই জায়গাগুলোকে আসলে নোংরা করছে, এবং এটাকে বর্তমানে এই নোংরামোকে থামানোর জন্য সরকার বিভিন্ন নীতিমালা গ্রহণ করেছে, যার পরিপ্রেক্ষিতে এখন কিন্তু বর্তমানে 12টার পরে মানুষকে বাইরে যাওয়ার জন্য নিষেধ করা হয়েছে। এবং মালদ্বীপে বর্তমানে ডাবল ডেকার বাস, যেটাকে আমরা দোতলা বাস বলি, ওই বাসগুলো চালু করা হয়েছে যাতায়াতের সুবিধার জন্য। এবং ব্রিজ, 4টা ব্রিজ করা হয়েছে ফেজ 1 থেকে ফেজ 2 তে যাওয়ার জন্য। এই বিল্ডিংটা, এটা হচ্ছে আপনার একটা খুব সুন্দর দৃষ্টিনন্দন ব্লু হেভেন। যদি কেউ আসেন আপনারা দেখতে পারবেন। আর আমি এই প্রথম এইরকম একটা বাইক আসলে দেখলাম আমার লাইফে, হয়তো বা অন্য কেউ অন্য কোথাও দেখেছেন। তো মালদ্বীপে আমি এই বাইকটাই প্রথম দেখে এই ভিডিওটা নিলাম, যে আসলে এত সুন্দর বাইক আমি কখনোই দেখি নাই। তো এখন এটা আসলে নাম কি তাও জানি না, ওই যে দিয়ে দিলাম, আপনারা দেখেন এবং কমেন্ট করবেন আসলে এই কোয়ালিটির বাইকগুলা কেমন। তো আসলে মালদ্বীপের কিন্তু যে ভিতরের যে সৌন্দর্য, এটা দেখতে হলে আপনাকে অবশ্য রিসোর্ট অথবা লোকাল আইল্যান্ড গুলোতে যেতে হবে, কারণ মালদ্বীপ বুঝতে হলে। তবে ক্যাপিটালের মজা আর লোকাল বা রিসোর্টের মজা টোটালি ডিফারেন্ট। 3টা জায়গার 3টা আলাদা আলাদা ভাইব আছে। তো ওই অনুপাতে আসলে মালদ্বীপ যে বর্তমানে যেভাবে তারা তাদের কান্ট্রি বা তাদের দেশকে সুন্দরভাবে পরিপাটিভাবে তৈরি করতেছে, আসলে এটা অনুকরণীয়। যদিও আমাদের দেশে এরকম প্রচুর জায়গা আছে যেখানে আমরা ট্যুরিস্ট সেক্টরগুলোকে তৈরি করতে পারি, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে ভালো কোনো নীতিমালা এবং এই ব্যাপারটা নিয়ে এত সুন্দর কাজ এখনো আমাদের সরকার সচেতনতার সাথে করছে না, যার কারণে আমাদের বর্তমান ট্যুরিজম সেক্টরটা খুবই পেছানো। এখানে মিনিমাম 1 কোটি মানুষের কর্মসংস্থান করা সম্ভব যদি সরকার ভালোভাবে
আমাদের ট্যুরিজম সেক্টরটাকে কাজে লাগায়। আমি মালদ্বীপে থাকার সুবাদে প্রচুর পরিমাণ ফরেনারদের সঙ্গে আমার কথা হয়। তাদের কাছে আমি যখনই বলি, তারা শুধু 2-3টা জিনিস আমাদেরকে বলে। তার মধ্যে একটা হচ্ছে আপনার সেফটি কনসার্ন। যদি এটা সরকার আসলে খুব ভালোভাবে আমলে নেয়, আমরা আশা করি যে সামনে বাংলাদেশের জন্য একটি সুন্দর এবং সাফল্যমণ্ডিত খাত অপেক্ষা করছে। এবং আমাদের দেশের মানুষ খুবই কর্মঠ, পরিশ্রমী। যদি আমাদের সরকার ভালো নীতিমালা গ্রহণ করে, ট্যুরিজমে আমরা একটি ভালো পর্যায়ের আমরা ইকোনমিক্যালি লিড করতে পারবো। সবাই ভালো থাকবেন।